শ্রোতারা, আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত আবেগঘন এবং হৃদয়স্পর্শী গল্পের জগতে। এই গল্প ভালোবাসা, ত্যাগ আর পারিবারিক সম্মানের। কিন্তু সবচেয়ে বড় কথা, এই গল্প সত্যের সেই পর্দা উন্মোচন করবে যা প্রথমে দেখে মনে হয় অসম্ভব। তাহলে চলুন শুরু করা যাক এক ছোট্ট শহরের সাধারণ যুবক রাজের। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটি সুখী সংসার। বিয়ের দিন রাজের মুখে হাসি, হৃদয় আনন্দ। তার মা ফাতেমা বেগম নতুন বউ সুমাইয়ার প্রশংসায় মুখর। বললেন, সুমাইয়া শুধু রূপে নয়, মনে পবিত্র। তার পরিবার শহরের সবচেয়ে সম্মানিত। রাজ ভাবল, এই তো তার স্বপ্নের শুরু। কিন্তু কে জানত, বিয়ের প্রথম রাতেই তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, রাজ তার নতুন ঘরে প্রবেশ করে। সুমাইয়া সবুজ লেহেঙ্গায় সাজানো, ওড়নায় মুখ ঢেকে বসে। রাজ হাসি মুখে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ সুমাইয়ার কাঁপা কণ্ঠ ভেসে আসে, রাজ, আমার খুব ব্যথা, আমার পেটে, আমার বাচ্চা আসছে, দয়া করে কাউকে ডাকো। রাজের মাথায় যেন বজ্রাঘাত। বিয়ের প্রথম রাতে তার স্ত্রী বলছে বাচ্চা আসছে, এ কি অসম্ভব কথা। তার মাথা ঘুরছে, হৃদয় ভেঙে যাচ্ছে। কিন্তু সুমাইয়ার চিৎকার, তার যন্ত্রণা দেখে রাজ আর দাঁড়ায় না। দৌড়ে বাইরে ছুটে যায়। বাড়িতে অতিথিরে ভরা, সবাই অবাক, ফিসফাস করছে, নতুন বউয়ের কি হলো? রাজ চিৎকার করে, দাই ডাকো, কেউ নার্স ডাকো। মুহূর্তের মধ্যে এক মহিলা আসেন, গাঢ় নীল শাড়ি, মুখে দৃঢ়তা। তার সঙ্গে 3 জন মেয়ে। তারা সুমাইয়াকে চাদরে ঢেকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যায়। অতিথিরা অবাক, হঠাৎ হাসপাতাল কেন? রাজ দাঁড়িয়ে থাকে, নির্বাক। তার মনে ঝড়। এত সম্মানিত পরিবারের মেয়ে, তাহলে এ কি ঘটল? রাজ তার মায়ের কাছে যায়, বলে, আম্মা, এ কি হচ্ছে? সুমাইয়ার পেটে বাচ্চা, আমাদের বিয়ে তো কয়েক ঘন্টা আগে হলো। ফাতেমা বেগম শান্ত কণ্ঠে বলেন, রাজ, ধৈর্য ধর, এখন কিছু বলার সময় নয়, সুমাইয়ার বাবার সঙ্গে কথা বল। রাগে কাঁপতে কাঁপতে ফোন করে, বলে, আঙ্কেল, আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে গেছে, তার পেটে বাচ্চা ছিল, এটা কিভাবে সম্ভব? আপনারা আমাকে ঠকিয়েছেন। সুমাইয়ার বাবা ধমক দেন, তুমি পাগলের মতো কথা বলছো, আমার মেয়ে এমন হতেই পারে না। কিন্তু পিছন থেকে সুমাইয়ার মার কণ্ঠ, না, সে ঠিকই বলছে। নাটকীয় বিরতি। ফোন কেটে যায়। রাজের মাথা ঘুরছে, সে ভাবে সব শেষ, তালাক ছাড়া আর কি পথ আছে। এমন সময় ফাতেমা বেগম এগিয়ে আসেন, বলেন, রাজ, হাসপাতালে যা, সুমাইয়ার পাশে থাক, আর যে বাচ্চাটা ওখানে থাকবে তাকে সবার সামনে তোর সন্তান বলবি। রাজ অবাক, আম্মা, আপনি কি আমার শত্রু? আমি কেন অন্যের সন্তানকে আমার বলবো? ফাতেমা বেগম শান্ত গলায় বলেন, আমার কসম, তুই আমার কথা মান, পরে সব বুঝিয়ে দেব। রাজ হাসপাতালে পৌঁছায়। সুমাইয়া বেডে শুয়ে আছে, পাশে একটা বাচ্চা, আর এক যুবক দাঁড়িয়ে, চোখে ধূর্ততা। সে বলে, আমি এই বাচ্চার বাবা। রাজের রক্ত গরম হয়ে যায়, কিন্তু মায়ের কথা মনে পড়ে। সে শান্ত গলায় বলে, তুমি বাচ্চা নিয়ে যাও, কিন্তু সুমাইয়া আমার স্ত্রী, আমি তাকে ভালোবাসি, আমি তাকে বাড়ি নিয়ে যাব। যুবকটি রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। রাজ সুমাইয়াকে নিয়ে বাড়ি ফেরে, কিন্তু অবাক কাণ্ড, সুমাইয়া একদম স্বাভাবিক, বিয়ের লেহেঙ্গায় হাঁটাচলা করছে, যেন কিছুই হয়নি। ফাতেমা বেগম তাকে জড়িয়ে ধরে বলেন, আমার বৌমা এসেছে। রাজ রাগে ফেটে পড়ে, আম্মা, এ কি নাটক? আপনি বলেছিলেন সব বুঝিয়ে দেবেন, এখন বলুন। এমন সময় বাড়িতে এক দম্পতি প্রবেশ করে, হাতে একটা বাচ্চা। সুমাইয়া বলে, এরা আমার বড় বোন নাজমা আর জামাই কামাল। নাজমা সুমাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, বোন, তুমি আমার সংসার বাঁচিয়েছ, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। সুমাইয়া রাজের দিকে তাকায়, বলে, রাজ, আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছ, আমি কখনো গর্ভবতী ছিলাম না। এই বাচ্চা আমার বোন নাজমার, তার বিয়ের 6 বছরেও সন্তান হয়নি। শাশুড়ির অপমানে তার সংসার ভাঙার উপক্রম হয়েছিল, আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম, তাই বিয়ের রাতে এই নাটক করি। হাসপাতালে গিয়ে আমি শুধু নাজমার পাশে ছিলাম। তার সন্তান জন্মের পর আমরা তাকে দত্তক হিসেবে নাজমা আর কামালের কাছে দিয়েছি। এটা আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য করা হয়েছে। ফাতেমা বেগম বলেন, রাজ, নাজমার গর্ভাবস্থা গোপন ছিল, আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, সুমাইয়া আমাদের সাহায্য করেছে। রাজ স্তব্ধ, একদিকে খুশি তার স্ত্রী নিষ্পাপ, অন্যদিকে লজ্জা তাকে ভুল বোঝার জন্য। সে সুমাইয়ার কাছে ক্ষমা চায়, বলে, তুমি এত বড় ত্যাগ করলে আমি তোমাকে আরও বেশি ভালোবাসি। 1 বছর পর রাজ আর সুমাইয়ার কোল আলো করে আসে এক পুত্র সন্তান। নাজমার সংসারও ফিরে পায় সুখ। তারা সবাই মিলে এখন শান্তিতে জীবনযাপন করছে। প্রিয় শ্রোতারা, এই গল্প আমাদের শেখায়, তাড়াহুড়ো করে কাউকে বিচার করো না। সত্য লুকিয়ে থাকে এমন জায়গায় যেখানে তুমি কল্পনাও করতে পারো না। ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগই পারিবারিক সম্মানের ভিত্তি। কেমন লাগলো এই গল্প? আপনার মতামত জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন।
পরবর্তী গল্পে আবার